নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভোটের প্রাক্কালে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকট্রাল অফিসার নতুন নির্দেশিকা জারি ক্রমশ করেই চলেছে। বিএলওরা কোন কাজে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তার সঙ্গে এবারে মহিলা ভোট কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, 6ই এপ্রিল চিফ ইলেকট্রাল অফিসার বা সিও দপ্তরের অর্ডার সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের উদ্দেশ্যে করা হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে আবার স্ট্রিমলাইনিং ইলেকশন ম্যান পাওয়ার ডেটাবেস অ্যান্ড অ্যাসেসমেন্ট শর্টফেল ইন কানেকশন উইথ জিই টু WBLA 2026 রিগার্ডিং। প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে বুথ লেভেল অফিসার বা বিএলওরা কিন্তু শ্যাল নট বি ইনক্লুডেড ইন দ্য পোলিং পার্সোনাল ডেটাবেস, অর্থাৎ পিপি ডেটাবেসে তাদের থাকবে না। তারা মেনলি ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ বা ভ্যাবে এঙ্গেজ থাকবে অন পোল ডে। 2 নম্বরে বলা হয়েছে এই ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ বা ভ্যাব শ্যাল বি অ্যারেঞ্জ অ্যাট ইচ পোলিং স্টেশন। 3 নম্বরে বলা হয়েছে এ লেডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ CAPA পার্সোনাল শ্যাল বি প্রোভাইডেড উইথ ইচ পোলিং পার্টি হোয়ার অ্যানি লেডি পোলিং অফিসার ইজ ডিপ্লয়েড। যদি কোনো মহিলা ভোট কর্মী থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স থাকবেই। 4 নম্বরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টকে তুলে ধরা হয়েছে, বলা হয়েছে হোয়াইল প্রেফারেন্স মে বি গিভেন টু অল উমেন পোলিং স্টেশন। যে সমস্ত মহিলা পোলিং স্টেশন থাকবে সেখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মনে করলে একটা মিক্স পোলিং পার্টি তৈরি করতে পারবে, যেখানে মেল ফিমেল পোলিং অফিসাররা অবশ্যই থাকতে পারবে। এবং সাবজেক্ট টু বি এনশিওরিং অ্যাডিকুইট অ্যাকোমোডেশনস অ্যান্ড প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ফর লেডি পোলিং পার্সোনাল, অর্থাৎ একজন লেডি পোলিং পার্সন যদি থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত একদম সিকিউরিটি এবং থাকার বাসস্থান বা একদম নিরাপদ বাসস্থান রাখতে হবে। 5 নম্বরে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার শ্যাল বি ড্রন ফ্রম এ ব্যালেন্স মিক্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বলা হয়েছে। যাই হোক, এই নির্দেশিকাতে নতুন করে হয়তো আরও কিছু পোলিং অফিসার নিয়োগ হতে চলেছে এবং বিএলও যারা আছেন, যারা ট্রেনিং করে ফেলেছেন, তাদের রিলিজ দেওয়া হবে বা রিলিভ দেওয়া হবে এই কাজ থেকে। এর আগের নির্দেশিকাতে বলা হয়েছিল যে যে সমস্ত জায়গাতে বেশি এক্সেস পোলিং অফিসার আছে তাদেরকে অন্য জেলাতে, কাছাকাছি জেলাতে নিয়োগ করা যেতে পারে এবং সেই তালিকাও তৈরি করে রাখার কথা বলা হয়েছিল। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।